হেই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 57 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনীর 4.1-এর বেশ কিছু অঙ্ক আছে। আগের ক্লাসগুলোতে আমরা 20 পর্যন্ত শেষ করে ফেলেছি। আজকে আমরা 21 নাম্বার থেকে দেখব, ঠিক আছে? বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ, ঠিক আছে? এখানে আমরা গুণ করতেছি, ঠিক আছে? প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব এবং প্রথমে ছিল আমাদের একপদী রাশিকে একপদী রাশিকে একপদী দ্বারা, দ্বিপদী রাশিকে দ্বিপদী, এবং এটা হচ্ছে আমাদের বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা, ঠিক আছে? দেখো এখানে আছে 1 2 3টা, এখানে আছে 1 2 3টা, ঠিক আছে? এক একটা পদ আর সম্পূর্ণটা একটা রাশি, ঠিক আছে? আবার আলাদাভাবে পদও বলে, রাশিও বলে। যাই হোক, সো এখন আমরা গুণ করব। আগে আমরা দেখছি, সো আগের ক্লাসগুলো আমরা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো অনেকটাই। আর যারা এখনও বোঝো নাই, কোনো সমস্যা নাই, আসো আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? দেখো এখানে আমাদের প্রথম রাশি আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমাদের কী করতে হবে? বি স্কোয়ার প্লাস ab প্লাস a স্কোয়ার দ্বারা আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। আমরা যে আগে গুণ করছি সেমভাবে গুণ, ঠিক আছে? তুমি যদি আমার আগের ক্লাসগুলো দেখতে চাও তাহলে চলে যেতে পারো প্লেলিস্টে। চ্যানেলের প্লেলিস্টে গেলে একদম সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবা, ঠিক আছে? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সিরিয়ালি দিয়ে আছে। দেখো তাহলে এখানে আমাদের কি আছে? প্রথমে আমাদের এইখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে আছে আমাদের হচ্ছে বি স্কোয়ার, আছে কি বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা আমাদের প্রথম রাশি। একে কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? কত দিয়ে গুণ করতে হবে বলো তো? সেমভাবে এই যে আমাদের এইখানে যেটা দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে সেমভাবে গুণের প্রক্রিয়া, এই প্রথমটা দিয়ে আমরা কি করব? একে গুণ করব, ঠিক আছে? তাহলে বির আগে কি আছে বলো তো? এখানে বির আগে প্লাস আছে, এখানে এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার, মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমরা গুণ করি কী হয়ে যাবে? এ স্কোয়ার বি স্কোয়ারই হয়ে যাবে। ওকে, এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি গুণ করি এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। এখন বির আগে প্লাস আছে, এই এ বির আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস। এখানে দেখো এ আছে, এটার সাথে কিন্তু আবার এ নাই, তাও এটা থেকে যাবে। আর এখানে বি আছে আর এইখানেও বি আছে, তাহলে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার আর বি যদি আমরা গুণ করি তাহলে কি হবে বলো তো? বি কিউব হয়ে যাবে। মানে এই যে এখানে পাওয়ার আছে বির উপরে 2, আর এইখানে বির উপর পাওয়ার নাই, মানে আছে কত? মনে মনে 1 কিন্তু আছে, ঠিক আছে? তাহলে 2 এর আগে 3 হয়ে গেছে পাওয়ার। আচ্ছা, এখন এর আগে প্লাস আছে, এই বি স্কোয়ার আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস। আচ্ছা, এখানে আমাদের কি বি স্কোয়ার আর এখানে আছে বি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে বলো তো? বি টু দি পাওয়ার 4, বি স্কোয়ার আর বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4। তাহলে এই বির কাজ এখন শেষ, ঠিক আছে? এখন আমরা এই মাইনাস এ বি দিয়ে গুণ করবো। তাহলে এখানে মাইনাস আছে, এই এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। তাহলে এ আর এইখানে আছে এ স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? এ কিউব, তাই না? এখানে আছে বি, ওইখানে বি নাই, কিন্তু তারপরেও বিটা থেকে যাবে। আচ্ছা, এর আগে মাইনাস আর এই এ বির আগে কি আছে? প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার এইখানে আছে এ বি, এখানেও আছে এ বি, তাহলে এই এ আর এই এ গুণ হয়ে কী হয়ে যাবে? এ স্কোয়ার। ওকে, আর এই বি আর এই বি গুণ হয়ে কী হয়ে যাবে? বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই এ বির আগে মাইনাস আছে আর বি স্কোয়ার আগে প্লাস আছে, তাহলে সেমভাবে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এইখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, তাহলে এই থেকে যাবে। আর এখানে বি আছে আর ওইখানে বি স্কোয়ার আছে, তাহলে কী হয়ে যাবে বলো তো? বি কিউব হয়ে যাবে। তাহলে এখন এইটার কাজও শেষ। এখন সেমভাবে এই এ স্কোয়ার দিয়ে আবার এই প্রথমতে এটা করবো, তারপরে এইটাকে, তারপরে এইটাকে, ঠিক আছে? তাহলে এখন প্লাস আছে, তার মানে সবগুলোই প্লাস হয়ে যাবে আবার, দুই পাশে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। কারণ যে এই এর আগে প্লাস আছে, এই স্কোয়ার আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস। এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে? এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আবার সেমভাবে দেখো এই এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস, ঠিক আছে? তাহলে প্লাস প্লাসে প্লাস। তাহলে এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ বি আছে, আমি একটু নিচে লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ বি আছে, তাহলে এ স্কোয়ার আর ওই এ, তাহলে কী হয়ে যাবে? এ কিউব। আর ওইখানে বি শুধু বি। ওকে, এখন দেখো এই প্লাস আর বি স্কোয়ারের আগে প্লাস, তাহলে কী হয়ে যাবে? সেমভাবে প্লাস। এখানে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে? এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার আর বি স্কোয়ারই কিন্তু আমাদের হয়ে যায়। ওকে, তাহলে আমাদের শেষ গুণ করা। এখন আমরা দেখব এই রাশিতে আমাদের একই জিনিস আছে কিনা, একই জিনিস আছে কিনা। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ারকে আর আছে, এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, একটা প্লাস একটা মাইনাস, প্লাস আর মাইনাস আছে, আগে কাটে দাও, তারপরে থাকে দেখব না, ঠিক আছে? এই যে আর একটা আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে আমরা রেখে দিলাম। এখানে জাস্ট আমাদের কি থাকবে? এ স্কোয়ার আর বি স্কোয়ারে রইল। আর তো যেহেতু যোগ বিয়োগ নাই, তাহলে এটাই বাঁচছে।
এটার হলো। আচ্ছা, তারপরে এ বি কিউব, এ বি কিউবকে আর আছে দেখো তো, এ বি কিউব এই যে এইখানে আছে এ বি কিউব, আবার এই যে এইখানে যদি লক্ষ্য করো এ বি কিউব, এখানেও কিন্তু এ বি কিউব আছে, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, এটা মাইনাস আর একটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে কাটে যাবে। এখানে আছে আমাদের বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 কি আর আছে, দেখো এখানে কিন্তু বি টু দি পাওয়ার 4 কোথাও নাই, সুতরাং প্লাস আমাদের বি টু দি পাওয়ার 4 থেকে যাবে, বি টু দি পাওয়ার 4 থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এ কিউব বি, এখন দেখো এ কিউব বি কি আর কোথাও আছে, আছে এই যে এইখানে কিন্তু আছে এ কিউব বি, আবার এই যে এইখানেও কিন্তু আছে এ কিউব বি, এটার আগে এই যে প্লাস, এই যে এখানে প্লাস, তাহলে এটার আগে প্লাস আর এটার আগে মাইনাস, তাহলে কাটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, তাই না। আর বাঁচলো কি আমাদের এখানে আর শুধু বাঁচছে এ টু দি পাওয়ার 4, তাহলে প্লাস আমাদের কি বাঁচছে এ টু দি পাওয়ার 4। সো এটাই অ্যান্সার। তুমি চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারো, এভাবে রাখলেও কোনো সমস্যা নাই, সাজায় লিখতে পারো কি এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, তারপরে প্লাস এই এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, আর তারপরে প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, সাজায় লিখতে পারো, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সেমভাবে চলো তার পরেরটা দেখি। দেখো 22 নম্বরে আমাদের কি বলছে, সেমভাবে আমাদের দিচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এ প্লাস বি প্লাস সি, এটাকে আমাদের কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে প্রথম রাশি আমাদের কি এ প্লাস বি, ঠিক আছে, প্লাস আমাদের কি আছে সি, এটাকে আমাদের কি দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় রাশি আমাদের এখানে কি আছে যদি একটু খেয়াল করো তাহলে দেখো এখানে আছে আমাদের এ প্লাস এ প্লাস বি প্লাস আমাদের কি আছে সি, ঠিক আছে। তাহলে সেমভাবে আমরা যে গুণটা করলাম সেই সেমভাবে প্রথমে এই এ দ্বারা এটাকে গুণ করব, তারপরে বিকে গুণ করব, তারপরে সিকে গুণ করব, ঠিক আছে। তাহলে যদি গুণ করি দেখো তো আমাদের কি আসে, তাহলে এ আর এ যদি আমরা গুণ করি তাহলে কি আসবে এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এ দিয়ে যদি বিকে গুণ করি, কারণ এর আগে প্লাস বির আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এ আর বি যদি গুণ করি এ আর বি গুণ হয়ে এ বি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এর আগেও প্লাস সির আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এ আর সি যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে বলো তো এ সি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর কাজ শেষ, এখন আমরা কি করব এই বি দ্বারা গুণ করব, তাহলে বির আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে আমাদের এখানে প্লাস, ঠিক আছে। তাহলে এ আর বি যদি গুণ করি সেমভাবে এ বি, বি আর বি যদি গুণ করি তাহলে প্লাস, দুটোর আগে প্লাস এই জন্য প্লাস, বি আর বি যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে বলো তো, এখানেও কিন্তু আমাদের বি স্কোয়ার। আর বি আর সি যদি আমরা গুণ করি সেমভাবে তাহলে কি হয়ে যাবে বি সি। এখন বির কাজও শেষ, তাহলে এখন কি করব এই সি দ্বারা গুণ করব, তাহলে সি দিয়ে প্রথমে একে গুণ করব, তাহলে সির আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এ আর সি গুণ করলে এ সি হয়ে যায়, ঠিক আছে। তাহলে সির আগে প্লাস বির আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। আমি একটু নিচে আসলাম, দেখো সি আর বি যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে বি সি হয়ে যাবে, ঠিক আছে। আর সি যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে বলো তো সি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, সি স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে একই জিনিস কয়টা আছে, ঠিক আছে। তাহলে সবগুলো যেহেতু যোগ, দেখো এ স্কোয়ার এখানে আছে একটা, আর কোথায় আছে, আর কি কোথাও আছে, আর কোথাও নাই, তাহলে এ স্কোয়ারে থেকে যাবে, ঠিক আছে। এখানে এ বি আছে একটা, আর কি কোথাও আছে, এই যে এখানে আছে একটা, তাহলে কয়টা হলো দুইটা, আর কি আছে আর নাই, তাহলে প্লাস আমাদের 2ab, দুইটা এবি, তাহলে 2ab, ঠিক আছে। তারপরে দেখো এসি আছে এখানে একটা, আর কি আছে এই যে এসি এখানেও একটা আছে, ঠিক আছে, তাহলে কয়টা হলো দুইটা, তাহলে সেমভাবে প্লাস 2ac, 2ac, ওকে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে এবি গেল এসি গেল, তারপরে দেখো আমাদের এখানে বি স্কোয়ারকে আমাদের আছে, বি স্কোয়ার কিন্তু আর নাই, তাহলে প্লাস বি স্কোয়ার আমাদের থেকে যাবে বি স্কোয়ার। তারপরে আছে বিসি কি আর আছে, এই যে বিসি আমাদের আছে, ঠিক আছে। তাহলে বিসি কয়টা দুইটা আছে, তাহলে প্লাস 2bc, 2bc, আর কি আছে আর আছে আমাদের সি স্কোয়ার, তাহলে প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তুমি এভাবে রাখতে পারো, সাজাতে চাইলেও পারো, কোনো দরকার নাই, ঠিক আছে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc বা 2ac আর হচ্ছে 2bc, আমরা চাইলে সাজায়ও লিখতে পারি, কিন্তু আমাদের কোনো দরকার নাই, এভাবে রাখলেও অঙ্ক হয়ে যাবে কিন্তু, ওকে। দেখো তারপরটা যদি আমরা চলে যাই, খেয়াল করো এখানে আমাদের এখানে কী দেওয়া আছে এক্স দেওয়া আছে, একটু আগে যে অঙ্কগুলো করলাম না সেম অঙ্ক, তারপরেও তোমাদেরকে দেখাই দিই চলো, ঠিক আছে।
দেখো আমরা তো এখানে করি, তাহলে আমাদের প্রথমে আছে কি, আমাদের প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, তারপরে আছে প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার। আচ্ছা আমরা নিয়ে নিলাম এটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাতে আমরা কি করব, গুণ করব। কিভাবে, এতক্ষণ যেভাবে গুণ করলাম সেমভাবে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে এই এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স, এই এক্স স্কোয়ার দিয়ে কী করবো, এটাকে প্রথমে নিয়ম অনুযায়ী এই এক্সকে গুণ করবো, ঠিক আছে, এক্স স্কোয়ার। তাহলে এর আগেও প্লাস, এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে কী যাবে প্লাস, আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি কী হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন এই এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করব, তাহলে দুটোর আগেই প্লাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কী হয়ে যাবে আমাদের, এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব, আর ওয়াই আছে সাথে, ওয়াই থেকে যাবে। তারপরে এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি, দুটোর আগেই প্লাস আছে এই জন্য প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি কী হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই এক্সের কাজ শেষ। এখন মাইনাস এই এক্স ওয়াই দিয়ে আবার একেও গুণ করব, ঠিক আছে, এই প্রথমটাকে গুণ করব, তারপরে আবার ফের এটা দিয়ে একেও গুণ করব এবং তিনটাকেই গুণ করব। তাহলে এর আগে আছে মাইনাস আর প্রথমটার আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তাহলে কী হবে, এক্স কিউব, আর সাথে ওয়াই আছে, ওয়াই থেকে যাবে, ওকে। তারপরে দেখো এক্স ওয়াই আর এখানে আছে এক্স ওয়াই, তাহলে প্লাস মাইনাস আছে দুটোর আগে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপরে এটার আগে মাইনাস আছে, ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস। তাহলে এক্স আর ওয়াইকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এক্সই থাকবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে সেমভাবে আমাদের ওয়াই কিউ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের এক্স ওয়াইয়ের কাজও শেষ। এখন আমরা ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, এর আগে প্লাস, এই এক্সের আগেও প্লাস, তাহলে প্লাস প্লাস আমাদের কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কী হবে বলতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হয়ে যাবে, ওকে। আচ্ছা এই এক্স স্কোয়ার দিয়ে এখন এক্স ওয়াইকে গুণ করবো, এর আগেও প্লাস, ওইটার আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। তাহলে এখন এক্সই থাকবে, এখানে আছে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে সেমভাবে আমাদের কী হয়ে যাবে, ওয়াই কিউব হয়ে যাবে, ওকে। সেমভাবে দেখো এই ওয়াই স্কোয়ার আগে প্লাস, এই ওয়াই স্কোয়ারের আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি আমরা তাহলে কী হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। আমাদের গুণ করা শেষ। এখন আমাদের দেখতে হবে একই চিহ্ন আছে কিনা বা একই জিনিস আছে কিনা। এইখানে দেখো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কি আর কোথাও আছে, কোথাও নাই, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4ই আমাদের থেকে যাবে, ঠিক আছে। যদি যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করবো। এখানে দেখো এক্স কিউব ওয়াই কি আর কোথাও আছে, এক্স কিউব ওয়াই আছে, এইখানে আছে দেখো এক্স কিউব ওয়াই, আবার এই যে এইখানেও কিন্তু আছে এক্স কিউব ওয়াই, একটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাস মাইনাস কেটে যায়। আচ্ছা এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আর আছে, এইখানে দেখো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। আর একটা আছে কিন্তু এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে আগে কাটে দাও, ঠিক আছে। তাহলে আর একটা আছে, এই যে আর একটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা একটা বাঁচছে শুধু, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রেখে দাও, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে আর কি বাঁচলো, এক্স ওয়াই কিউব কার আছে, এখানে আছে একটা মাইনাস আর এক্স ওয়াই কিউব এখানে আছে একটা প্লাস, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস কী হবে, কেটে যাবে, ঠিক আছে। তাহলে আর কি বাঁচলো, আর শুধু আমাদের এখানে বাঁচলো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা তোমরা আবার অঙ্কের ভিতর যায় এভাবে কাটো না, ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিলাম তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। যে বাদ যায় তোমরা শুধু বাদ দিয়ে রেখে দিও, এভাবে কাটা চিহ্ন কিন্তু দিও না, ওকে। তাহলে দেখো এই যে যেটা পেয়ে গেলাম এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। আর একটা আছে গুণের 24, চলো 24টাও দেখাই দেই তোমাদেরকে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের কি বাঁচলো, 24 আমাদের বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ঠিক আছে। এটাকে আমাদের গুণ দিতে হবে, কত দিয়ে গুণ দিতে হবে, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাতে আমাদের কি করতে হবে, গুণ দিতে হবে, ওকে। তো চলো আমরা গুণ দেই সেমভাবে।
দেখো 1 দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলেই কি হবে 1 হবে, এটা তো আমরা জানি তাই না। তাহলে 1 দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি কি হবে ওয়াই স্কোয়ারই হবে, এর আগে প্লাস আছে আর এই 1-এর আগে প্লাস আছে আর এই ওয়াইয়ের আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই, এই 1-এর আগে প্লাস এই 1-এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 1 দিয়ে 1কে গুণ করলে একই, ঠিক আছে, বা 1 দিয়ে 1কে গুণ করলে 1ই, তাহলে এই 1-এর কাজ শেষ। এখন এই প্লাস ওয়াই দিয়ে এই ওয়াইয়ের আগে প্লাস আছে ওয়াই স্কোয়ার আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি কী হয়ে যাবে বলো তো ওয়াই কিউব। আচ্ছা, তাহলে এই ওয়াইয়ের আগে প্লাস আছে আর এই ওয়াইয়ের আগে এই যে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই যদি গুণ করি কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আবার এই ওয়াইয়ের আগে প্লাস আছে 1-এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে কি হবে ওয়াই হবে, তাহলে এই ওয়াইয়ের কাজও শেষ। এখন এই ওয়াই এই ওয়াই স্কোয়ার দিয়ে, ঠিক আছে, একে গুণ করবো, দ্বিতীয়টাকে করবো, তৃতীয়টাকেও করবো, তাহলে এর আগে প্লাস এই ওয়াই স্কোয়ার আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে এখানে আমাদের প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমাদের কী হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এই ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে আর এই ওয়াইয়ের আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস এইখানে আমাদের কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি আমরা গুণ করি কী হয়ে যাবে বলো তো ওয়াই কিউব হয়ে যাবে, আর এই ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে 1-এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ারই হয়ে যাবে। ওকে, এখন দেখবো একই জিনিস এক আছে কি না, থাকলে যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করবো। এখন দেখো ওয়াই স্কোয়ার এখানে কি আছে এটা প্লাস একটা, আর কি আছে এই যে ওয়াই স্কোয়ার এখানে একটা আছে মাইনাস, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। আমি কাটতেছি বলে তোমরা কিন্তু খাতায় আবার কেটো না, ঠিক আছে, আমি বোঝার ক্ষেত্রে বলতেছি, মানে বাদ যাবে, প্লাস মাইনাস বাদ যায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আর একটা ওয়াই স্কোয়ার আছে এই যে এখানে পিছনে, তাহলে আমাদের এটা থেকে যাবে, ওয়াই স্কোয়ার আমাদের কী হবে থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ওয়াই শুধু ওয়াই কি আর কোথাও আছে, এখানে একটা ওয়াই মাইনাস আছে আর এই যে এখানে শুধু ওয়াই আছে মাইনাস, এখানে শুধু ওয়াই আছে কি প্লাস, ঠিক আছে, তাহলে সেমভাবে এটা আর এটা বাদ যাবে বা কেটে যাবে, ঠিক আছে, তোমরা আবার খাতায় কেটো না কিন্তু। আচ্ছা, তাহলে দেখো শেষ, তাহলে এখানে +1 আছে আর কি কোথাও আছে +1 আর কোথাও +1 নাই, তাহলে এটাকে রেখে দাও +1 +1ই থেকে যাবে, ঠিক আছে। তারপরে আছে কি ওয়াই কিউব, ওয়াই কিউব কি আর কোথাও আছে এই যে এইখানে আছে আবার এইখানেও আছে, একটা প্লাস মাইনাস, তার মানে এইটার এটা বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি বাঁচলো এখান থেকে আর শুধু বাঁচলো আমাদের ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্লাস এখানে আমাদের বাঁচলো ওয়াই টু দি পাওয়ার 4। সো এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তুমি চাইলে এটাকে আবার একটু সাজাই লিখতে পারো, ঠিক আছে, এরকম রাখলেও হবে। আর যদি সাজাই লিখতে চাও তাহলে পাওয়ার আগে যেটার বেশি পাওয়ার সেটা আগে আসে, ঠিক আছে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এর পাওয়ার বড়, তাহলে এ আগে, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার, ঠিক আছে, তারপরে ওয়াই স্কোয়ার আর প্লাস তারপরে 1 আছে, তারপরে 1 তুমি চাইলে এখানেও রাখতে পারো, ঠিক আছে, আবার চাইলে এভাবে সাজাও দিতে পারো। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, আর তুমি যদি আগের অঙ্কগুলো চাও চলে যেতে পারো আমার প্লে লিস্টে, সেখানে সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।